লাখ লাখ মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় অবিস্মরণীয় অন্তিম বিদায় হলো গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী। দর্শক, এ বিষয়ে আলোচনা করতে ডিবিসি স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আপনাকে জানতে চাইব, বেগম খালেদা জিয়ার জানাজা, তার অন্তিম যাত্রার সর্বোপরি লাখো মানুষের জনসমুদ্রে পরিণত হয়েছিল তার জানাজায়। আপনি সেটা নিজ চোখে দেখেছেন, আমরা ফুটেজে দেখছিলাম, আপনি জাতিকে জানাচ্ছেন। আমি জানতে চাইব, একজন সংবাদকর্মী হিসেবে আপনার চোখে যে মানুষের স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা, ভালোবাসা, এই বিষয়টিতে আপনার পর্যবেক্ষণ আমি জানতে চাই। ধন্যবাদ সাথী আপনাকে। বিএনপি চেয়ারপারসন আসলে এই যে চলে যাওয়া অন্তিম যাত্রা আপনি যদি বলছিলেন, আমি আসলে দেখেছি, মানে যদি বলি যে আসলে মানুষের মধ্যে যে আবেগ অনুভূতির যে বিষয়গুলো রয়েছে, সেটি আসলে আমি আপনার সঙ্গে হয়তো আলোচনা করতে পারবো কিছুটা, কিন্তু সেটি আসলে বাস্তবিক অর্থে সেটি আসলে যে সেই চিত্রায়নটি হয়তো আমি আপনার সামনে খুব বেশি যে উপস্থাপন করতে পারবো এমনটা বলতে পারছি না। একজন গৃহবধূ, নিশ্চয়ই তার ইতিহাস, রাজনৈতিক যে কেরিয়ার, সেখান থেকে যদি আমরা দেখি, বা আপনি নিশ্চয়ই জানেন যে একজন মানে শান্ত গৃহবধূ, একটা স্বাভাবিক জীবনযাপন, সংসারী জীবন, যেটি আটপৌর একটি জীবনের মধ্যে দিয়ে তার ছিল, সেখান থেকে মানে একজন মানে দৃঢ় চেতা নেত্রী হয়ে ওঠা, মানে মানুষের মনের মধ্যে, মনের কোঠায়, কিন্তু অকল্পনীয়। একজন, আমরা কখনো চিন্তা করি না, একজন সাধারণ গৃহবধূ থেকে আজকে তিনি জাতির নেত্রী। একেবারেই সত্যিকার অর্থে, অর্থাৎ শুধু কি এই বিষয়টি এটি না। এখন যদি আমরা একটু মানে এসব আলোচনা করতে গেলে অনেক সময়, যদি আপনাকে একটু ছোট করেই বলি যে এই যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, যদি এই স্বাধীনতার 54 বছরে 55 বছরে এসে যে আমাদের যে রাজনৈতিক যে প্রেক্ষাপটটি আসলে ছিল, সেখানে সবচেয়ে যে বড় প্রশ্নটি ছিল সেটা হচ্ছে গণতন্ত্র। অর্থাৎ গণতন্ত্র কতটা আসলে সমুন্নত হলো, যে গণতন্ত্রের জন্যই যে 71-এর মুক্তিযুদ্ধ, সেটি পরবর্তীতে এই যে প্রশ্নগুলো বারবারই এসেছে যে আসলে গণতন্ত্রের জায়গায় আমরা কতটুকু পৌঁছতে পারলাম। সেই জায়গা থেকে সেই জায়গায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে ভূমিকা অবদান মানে অবিস্মরণীয়, সেটি আমরা বলতেই পারি। অর্থাৎ তিনি যখন রাজনীতিতে পা রাখলেন, তখন কিন্তু একেবারেই তিনি সাংসারিক একটা জীবনের মধ্যে, আমরা যতটুকু জানি তার পরিবারের মানে সম্মতি ছিল না তিনি যে রাজনৈতিক অঙ্গনে পা রাখবেন। জি, একেবারে নিঃসন্দেহে। তো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে তার রাজনৈতিক জীবনটা যখন শুরু হলো, তখনই কিন্তু আসলে আন্দোলন, সেই স্বৈরশাসকের বিরুদ্ধে তার শুরুটাই হয়েছে কিন্তু একটা বিশাল বড় ধাক্কা, স্বৈরশাসকের আন্দোলন দিয়ে। অর্থাৎ সেইখানে একজন মানে একেবারেই যদি বলি রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই, যার সাংগঠনিক কোনো আসলে এরকম চিন্তাধারার জায়গাটি তার মধ্যে নেই, সেই ক্যারিসমেটিক যে নেতৃত্ব গুণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু আসলে মানুষের কাছে চলে গেলেন, একদম পরিচিত একজন মুখ হয়ে উঠলেন। অর্থাৎ একজন লড়াকু, যে রাজপথের একজন লড়াকু রাজনীতিবিদ হয়ে হিসেবে সামনে চলে আসলো। মানে এই কথাগুলো বলতে বলতেই মানে আসলে অনেক কথাই আসলে বলা যায়, কিন্তু সর্বশেষ বলতে গেলে শেষ হবে না। রাজনীতিতে বাংলাদেশের প্রেক্ষাপট এখন যে অবস্থা, রাজনৈতিক সংকট অবস্থা যে তৈরি হয়েছে, আমরা যদি 5 আগস্টের পরেও দেখি যে পরিস্থিতির জায়গাটি তৈরি হচ্ছে, ঘুরে ফিরে কিন্তু আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছেই আসলে মানুষ আসে, এবং তার যে ভাষণ ছিল 5 আগস্টের পর, সেটা কিন্তু মানুষকে নতুন করে উজ্জীবিত করেছে। গণতন্ত্র মানে সুপথ হয়তো আমরা দেখব। অবশ্যই সেই জায়গা থেকে রাজনৈতিক যে অভিভাবক, রাজনীতির যে অভিভাবক, সেই যে রোলটি প্লে করা, সেটিও কিন্তু শেষ বেলায় এসে সেটি তিনি করেছেন। সর্বোপরি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক সেই সময়টাতে আমরা তাকে হারিয়ে ফেললাম। নিঃসন্দেহে সর্বোপরি যেটি বলা যায় যে বিএনপি চেয়ারপারসনের এই চলে যাওয়া, তিনি হয়তো চলে গেলেন, কিন্তু তিনি যা রেখে গেলেন, তার যে অর্জন গণতন্ত্রের জন্য, এটি আসলে থাকবে, এটি আসলে পাথেয় হয়ে থাকবে। এটি বারবার বলার চেষ্টা সর্বমহলের, যে তার দেখানো পথেই একটা সময় গিয়ে আগামীর বাংলাদেশ গড়া, নতুন বাংলাদেশ গড়ার যে কথাগুলো বলা হচ্ছে, তার দেখানো পথেই হাঁটবে, এমন একটি শুভ প্রত্যাশা আমরা দেখেছি বিভিন্ন স্তরের মানুষের রয়েছে। সেই প্রত্যাশাটা আমাদের সবারই। জি, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো, যে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে এসে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ কি বলেছেন, তাদের আসলে আবেগটা আমরা নিজ চোখে দেখেছি। আমি আপনার কাছে জানতে চাই, তাদের কি ভাষ্য ছিল? ভাষ্যটা ছিল এমন যে একেবারেই মানে খুবই, এটা তো বলাই বাহুল্য, যে আপন মানুষ চলে যাওয়া, যে একেবারেই ঘরের মানুষ চলে গেলে, একেবারে নিজের পরিবারের কেউ চলে গেলে যে আসলে অনুভূতির জায়গাগুলি, সেই অনুভূতিগুলি কিন্তু আমরা দেখেছি খুব দূর দূরান্ত থেকে এখানে মানুষ এসেছেন। আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেখানে নারী থেকে শুরু করে, অর্থাৎ মানে
তরুণ যারা সবাই, আছে মানে তরুণ, সবাই 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 মানে সবাই এসেছে। প্রত্যেক অর্থাৎ যুব আমি সমাজ সবাই। তরুণদের মধ্যেও আমি যে উৎসাহ উদ্দীপনার জায়গাটি আমি দেখেছি একটা জায়গায়, সেটি হচ্ছে যে অর্থাৎ তাকে একরকম তরুণ যে যারা আছে একেবারেই যদি বলি যে এই যে জুলাই আন্দোলনের সঙ্গে যে সম্পৃক্ত যে তরুণ প্রজন্ম, তাদের মধ্যেও যে স্পৃহাটি, অর্থাৎ তাদের কিন্তু ওই লক্ষ্যের যে জায়গাটি, অর্থাৎ তারা যাকে ফলো করেছেন তিনি কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অর্থাৎ এই যে তারা বারবার বলছিলেন, আমি অনেকের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন তাদের খুব ইচ্ছা ছিল যে এই যে জেনজি যে প্রজন্মটি আছে, তারা বলছিলেন যে আমরা আসলে খুব দেখতে চেয়েছিলাম, অর্থাৎ এই প্রজন্ম দেখতে চেয়েছিল যে এই যে সামনে নির্বাচন, সেই নির্বাচনে তার একটি অংশগ্রহণ থাকবে এবং নতুন যে বন্দোবস্তের কথা বলা হচ্ছে, নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, সেখানে তার অংশগ্রহণ থাকবে, এমন কিন্তু বিষয়গুলো তাদের প্রত্যাশার মধ্যে ছিল। আমরা দেখেছি খুবই আবেগঘন, আসলে খুবই শোক বিহ্বল একটি অবস্থা, স্তব্ধতা আমরা দেখেছি মানুষের মধ্যে। বিএনপি চেয়ারপারসন বেঁচেই থাকবেন, অমর হয়ে অবশ্যই, থাকবেন, আজীবন বাংলাদেশের গণতন্ত্র রাজনীতিতে যতদিন থাকবে, বাংলাদেশ আসলে যতদিন থাকবে থাকবে উনি অবশ্যই আমাদের মাঝে বেঁচে থাকবেন। আনোয়ার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। লাখো লাখো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় অবিস্মরণীয় অন্তিম বিদায় হলো গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী। দর্শক এ বিষয়ে আলোচনা করতে ডিবিসি স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। চলে যাচ্ছি তার কাছে। আরিফুল, আপনার কাছে জানতে চাইব, দীর্ঘ প্রায় 1 মাস আপনি এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর দিয়েছেন, তার সুস্থতার খবর, তার শারীরিক অবস্থার তথ্য আমাদের জানিয়েছেন। ঠিক সেই সময় আপনি যেমন সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখেছেন, আজকে বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রায় লাখো লাখো মানুষের ঢল আপনি নিজ চোখে দেখে এসেছেন। আপনার কাছে জানতে চাইব, এখানে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল? দেখুন, আমি যদি শুরুটা এভাবে দিয়েই করি, যেহেতু একটা একদম সংক্ষিপ্ত নোটিশে কিন্তু আজকে জানাজাটা সম্পন্ন হলো। সেটা হচ্ছে এই সংক্ষিপ্ত নোটিশে যদি এত লাখো লাখো জনতা আসে, শুধুমাত্র বিএনপি নেতাকর্মীরাই না, সেখানে কিন্তু উপস্থিত ছিলেন সাধারণ জনতারাও। কিন্তু বিশেষ করে আমি দেখেছি যে জানাজার সময়টাতে দোকান বাদ দিয়েও কিন্তু অনেকেই কিন্তু দাঁড়িয়ে গেছেন, জানাজাতে অংশ নিয়েছেন। তো সেটাকে একটা দেখার বিষয়। সেটা যদি লেন্দি করা হতো, ডেটটা পেছানো হতো, লাইক আপনি আজকে না হলেও কালকে ডেটটা করতো বা শুক্রবারে ডেটটা করতো, তাহলে কিন্তু এই জনস্রোতটা আসলে ধরে রাখা যেত না। আর আজকে যেটা হচ্ছে যে সেই কারণ বাজার পর্যন্ত কিন্তু চলে গেছে, এদিকে জাহাঙ্গীর গেট পর্যন্ত চলে আসছে। এর পাশাপাশি আমি যদি বলি 32 নম্বর, ধানমন্ডি 32 নম্বর পুরোটাই কিন্তু আসলে একদম জনস্রোতে কানায় কানায় পূর্ণ ছিল। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আর সেক্ষেত্রে সাধারণ মানুষ আসলে এই আপসীন নেত্রী, এই ধরনের নেত্রী আর বাংলাদেশে আসবে কিনা, এইভাবে তৈরি হবে কিনা, গণতন্ত্রের কথা বলবে কিনা, সেটা আসলে অনেকটা ধোঁয়াশা। সাধারণ মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না যে খালেদা জিয়া তাদের প্রিয় নেত্রী আজ নেই। যেই ক্রান্তি লগ্নে রাজনৈতিক প্রেক্ষাপটে তাকে আমাদের এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন ছিল, ঠিক সেই মুহূর্তটাতে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আরিফ, আরেকটা বিষয় জানতে চাইবো, মায়ের শেষ বিদায়ে তারেক রহমান যে বক্তৃতা দিয়েছেন, তার যে বক্তৃতা, তার কথা, সেগুলো তাই আপনি সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখেছেন? দেখুন, আমরা গতানুগতিক পলিটিশিয়ানদের যে জানাজাগুলো হয়, তাদের রিলেটিভরা যে কথা বলে বক্তব্য রাখে, সেই বক্তব্য কিন্তু তিনি দেননি। এই যে সাধারণ হিউম্যান, আমরা যে সাধারণ মানুষ, আমরা যখন আমাদের আত্মীয় স্বজন মারা যায়, তখন কিন্তু সাবলীলভাবে আমরা যে কথাগুলো বলে থাকি, লাইক আমার বাবা কোনো ঋণ আছে কিনা, কিংবা কোনো দোষ ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন, সেই সাবলীল বক্তব্যটা কিন্তু তুলে ধরেছেন। অনলি হয়তো বা 2 থেকে 2.5 মিনিটের একটা বক্তব্য ছিল, সেটা কিন্তু গ্রহণ করেছে, একেবারেই ভালোভাবে কিন্তু গ্রহণ করেছে। আপনি তারেক রহমানের প্রতিহিংসার যে বক্তব্যগুলো থাকে, আমরা নর্মালি যে বিষয়গুলো দেখি, সেই বিষয়গুলো কিন্তু ছিল না। এমনকি তিনি যখন স্বদেশ প্রত্যাবর্তন হন, সেই বক্তব্যটা 17 মিনিটের যে বক্তব্যটা, সেটাও কিন্তু আসলে এই ধরনের প্রতিহিংসার যে বক্তব্যগুলো থাকে, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। এমনকি এই বিষয়গুলো কিন্তু ব্যাপকভাবে নিয়েছে, সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে নাড়া দিয়েছে। এমনকি জানাজাতে আরেকটা বিষয় যেটা আমি একটু মিস্টেক করেছি, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে পাশে যে বহুতল ভবনগুলো রয়েছে, সেই ভবনে বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু নামাজ পড়েছে এবং জানাজায় অংশ নিয়েছে। সেটা কিন্তু একটা দেখার বিষয় ছিল। এই ধরনের জমায়েত, এই ধরনের জানাজায় অংশ নেওয়া লাখো মানুষের, এটা আসলে নিঃসন্দেহে তিনি যে আপসীন নেত্রী, সেটা কিন্তু তিনি আবারও প্রমাণিত আমরা সবাই দেখেছি। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
লাখো লাখো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় অবিস্মরণীয় অন্তিম বিদায় হলো গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার। দর্শক এ বিষয়ে আলোচনা করতে ডিবিসি স্টুডিওতে আছেন সহকর্মী শাহিমন। ইমন, আপনাকে জানতে চাইব বেগম খালেদা জিয়ার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তার অন্তিম যাত্রায় তার জানাজায় আমরা দেখেছি লাখো মানুষের ঢল, মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। এই পুরো বিষয়টিকে একজন সংবাদকর্মী হিসেবে আপনি কিভাবে দেখছেন বা আপনার পর্যবেক্ষণ আমাদের জানাবেন? না সাথী, আমি আজকে সারাদিন এই খালেদা জিয়ার যে জানাজার যে আনুষ্ঠানিকতা ছিল সেটা কভার করেছি এবং এটার সারাদিন অসংখ্য সারা দেশ থেকে আসা মানুষের সাথে আমার কথা হয়েছে। তো তাদের সাথে কথা বলে এবং আমার কিছু অবজারভেশন আছে, সেটা হচ্ছে যে এই যে লাখো লাখো মানুষের মানে অকল্পনীয় স্মরণকালের, আমি বলতে পারি যে সবচেয়ে বৃহৎ জমায়েত বা জানাজা এত বড় স্মরণকালে হয়েছে কিনা সন্দেহ আছে। এই যে শেষ জীবনে তার এই যে ভালোবাসাটা, এইটার পিছনে কিন্তু এই একজন খালেদা জিয়া হয়ে ওঠার পিছনে আমি মনে করি এক বর্ণাঢ্য ইতিহাস আছে। সেই ইতিহাস হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুবরণ করার পরে কিন্তু খালেদা জিয়ার রাজনৈতিক যে কেরিয়ার, তার যাত্রা শুরু আজ থেকে 42 বছর আগে। সেই যাত্রার প্রত্যেকটি আমাদের এই 26 সাল পর্যন্ত রাজনৈতিক যত উত্থান পতন বা রাজনৈতিক যত আপনার বলেন প্রতিটি বাঁকে বাঁকে, রাজনীতির প্রতিটি বাঁকে বাঁকে কিন্তু এই প্রধান চরিত্র দেখবেন আপনি বেগম খালেদা জিয়া। এটা কিভাবে আপনি দেখেন যে এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরে কিন্তু উনি 91 সালে রাষ্ট্র ক্ষমতায় আসলো এবং পরবর্তীতে 95 সালেও কিন্তু উনি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসলো এবং দেশের স্বার্থে 3 মাসের মাথায় উনি আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিয়ে তারপরে কিন্তু আবার বিরোধী দলে চলে গেল 96। এরপরে 2001 সালে আবারও উনি রাষ্ট্র ক্ষমতায় আসলো। তারপরে 111 বলতে পারেন, 111-এর সময় কিন্তু একটি মানে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক ক্রাইসিসের সময় প্রধান চরিত্র দেখবেন যে খালেদা জিয়া। 91, 96, 2001, এরপরে 8-এর 111 এবং পরবর্তীতে এই যে দীর্ঘ 15 থেকে 17 বছরের যে স্বৈর শাসন, ফ্যাসিস্টের যে আমলটা, এই পুরো চরিত্রতেই দেখবেন যে উনি দেশের মানুষের স্বার্থে কখনো ক্ষমতায় এসেছেন, কখনো বিরোধী দলে গেছেন, কখনো কারাবরণ করেছেন, কারাগার থেকে মুক্তি পেয়েছেন, আবারও 111-এর সময়, এর পরবর্তীতে আবারও ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রে উনি মিথ্যা মামলায় আবার কারাগারে যাওয়া, আবারও কারাগার থেকে 24-এর অভ্যুত্থানের মধ্যে দিয়ে উনি মুক্ত হয়ে আসা। এই যে 81 সাল থেকে আপনি 26 সাল পর্যন্ত যদি দেখেন, আমাদের রাজনৈতিক প্রত্যেকটি উত্থান পতন এবং প্রত্যেকটি বাঁকে বাঁকে কিন্তু এই একটি ক্যারেক্টার, এই একটি চরিত্র কিন্তু অন্যতম হয়ে আমরা তারেক জিয়াকে দেখিনি, আমরা বেগম খালেদা জিয়াকে দেখেছি। অর্থাৎ এই যে সাধারণ মানুষ, পুরো দেশের মানুষের প্রত্যেকটি রাজনৈতিক বাঁকে বাঁকে কিন্তু খালেদা জিয়া প্রধান চরিত্র হয়ে উঠেছে, যে কারণে ওনার এই যে জনপ্রিয়তা সাধারণ মানুষের মধ্যে থেকে শুরু করে আমাদের পুরো বাংলাদেশের কিন্তু একটা আপামর জনগণের মধ্যে ওনার গ্রহণযোগ্যতা, এই চরিত্রগুলি তৈরি হয়েছে। এই খালেদা যে একদিনে তৈরি হয়নি, 42 বছর রাজনৈতিক ক্যারিয়ারের প্রত্যেকটি চরিত্র উনি প্রধান। আমি এর জন্যই মনে করি যে ওনার এই যে জনপ্রিয়তা এবং এই যে সম্মান শেষ জীবন পর্যন্ত পেল, এটা হচ্ছে তার অন্যতম কারণ। জি শামিমুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।